কেমন হয় যদি আপনি একটা প্রম্পট লিখে দেন এবং সেই প্রম্পট অনুযায়ী এআই আপনাকে একটা অ্যাপ বানিয়ে দেয়? আপনি শুধু লিখে দিবেন যে আমার এরকম 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 একটা অ্যাপ দরকার। এআই আপনাকে সেই অনুযায়ী একটা অ্যাপ বানিয়ে দিবে। কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই, শুধুমাত্র একটা এআই ওয়েবসাইটে প্রবেশ করবেন, আপনার মনের ইচ্ছা মতো আপনি ওইখানে লিখবেন, দেখবেন সেই অনুযায়ী একটা অ্যাপ তৈরি হয়ে গিয়েছে। কোনো কোডিং এরও দরকার নেই, কোনো সফটওয়্যারেরও দরকার নেই, মোবাইল ফোন থেকেই করতে পারবেন। আজকের ভিডিওতে এমনই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের শেয়ার করতে যাচ্ছি, এবং আপনি যে অ্যাপটা তৈরি করবেন সেই অ্যাপ থেকে আপনি ব্যালেন্সও যুক্ত করতে পারবেন। মানে সেই অ্যাপ থেকে আপনার ব্যালেন্সও আসবে। কিভাবে, তাও আজকের ভিডিওতে দেখাবো। অর্থাৎ এই একটা ভিডিওতে কিভাবে অ্যাপ বানাবেন, কিভাবে ব্যালেন্স আসবে, কি কি করতে হবে, কিভাবে আপনি এআইটার মধ্যে প্রবেশ করবেন, কি কি প্রম্পট দিতে হবে, সবকিছু থাকবে। পুরো ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমরা কোনো কোডিং এবং কোনো সফটওয়্যার ছাড়া অ্যাপ তৈরি করার জন্য প্রথমে গুগলে চলে আসব এবং গুগলে এসে সার্চ করব ওপাল উইথ গুগল লিখে। এটা সার্চ করলে আপনি একদম উপরের দিকে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমেই মূলত আমরা অ্যাপ তৈরি করব, যেখানে কোনো সফটওয়্যার অথবা কোনো এইচটিএমএল এর প্রয়োজন হবে না। একদম ফ্রিতেই করতে পারবেন। শুধুমাত্র চ্যাট জিপিটি থেকে প্রম্পট তৈরি করে নেবেন এবং প্রম্পট এখানে পেস্ট করবেন। যাই হোক, আমরা ভিডিওতে সবকিছু দেখতে পাবো। এই জন্য আমরা প্রথমে কি করব, আমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছি। জাস্ট আমি ওয়েবসাইটে ক্লিক করার পরেই আমার সামনে এই অপশনটা চলে আসলো, আপনি দেখতে পাচ্ছেন। ঠিক এই অপশনটা আপনাদের মোবাইল ফোনেও আসবে, আপনি এটা মোবাইল ফোন থেকেও করতে পারবেন। মোবাইল ফোন থেকে এই এআই ব্যবহার করে অ্যাপ তৈরি করার জন্য আপনার ক্রম ব্রাউজারের ডেস্কটপ মোড অন করে নেবেন। এরপরে আপনি এখানে প্রবেশ করবেন এবং তারপরে নিচের দিকে লেখা দেখবেন ট্রাই অপাল নাও। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার মেইল দিয়ে লগ ইন করতে বলা হবে। আমি অলরেডি এখানে লগ ইন করেছি, তবে আপনাদের এখন আমি লগ ইন করার প্রসেসটাও দেখিয়ে দিব। এখানে আপনি লগ ইন করার জন্য যখন ট্রাই ওপাল নাও এই বাটনে ক্লিক করবেন, তখন আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসা হবে। এই পেজের নিচের দিকে দেখবেন লেখা রয়েছে ট্রাই ওপাল। এই বাটনে আপনাকে আবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট রয়েছে, আপনাকে সেখানে নিয়ে আসা হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করবেন। আমি সিম্পলি একটা জিমেল সিলেক্ট করলাম এবং কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আপনি উপরের দিকে দেখবেন সিলেক্ট অল রয়েছে। এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি সিকিউরিটি পারপাসে এইগুলো ব্লার করে রাখলাম। এরপরে আপনি এই ওপালে প্রবেশ করবেন, যেখান থেকে মূলত অ্যাপ তৈরি করতে হবে। এখানে প্রবেশ করার পরে কনফার্ম বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখান থেকে ইতিমধ্যে অনেকেই অনেক ধরনের অ্যাপ তৈরি করেছে, এবং বলতে গেলে এই অ্যাপগুলো প্রফেশনাল লেভেলেরই অ্যাপ। এখানে আমরা কিছু অ্যাপ দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে লার্নিং উইথ ইউটিউব, মার্কেটিং ম্যাভেন, পার্সোনাল পডকাস্টার। এরকম অনেক অ্যাপ কিন্তু এখান থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরাও একটা দারুণ অ্যাপ এখান থেকে তৈরি করব, যেই অ্যাপটা লোকজন ব্যবহার করবে এবং আপনি খুব একটা কষ্ট করে মার্কেটিং না করলেও লোকজন আপনার এই অ্যাপ খুঁজে নেবে। এরকমই একটা অ্যাপ আমরা এখান থেকে তৈরি করব, এবং এই অ্যাপটা তৈরি করার ক্ষেত্রে আমরা সাহায্য নিব চ্যাট জিপিটির। আমরা এখন চ্যাট জিপিটি থেকে একটা প্রম্পট তৈরি করব এবং সেই প্রম্পটটা আমরা জাস্ট এখানে পেস্ট করব। এখান থেকে অ্যাপ তৈরি করার জন্য আপনি ক্রিয়েট নিউ এই বাটনে একটা ক্লিক করবেন। উপরের দিকে খেয়াল করলেই দেখবেন এখানে লেখা রয়েছে বিল্ড, এডিট অ্যান্ড শেয়ার মিনি এআই অ্যাপস ইউজিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে এখানে এই অ্যাপগুলো তৈরি করতে পারবেন। আমি অ্যাপ তৈরি করার জন্য ক্রিয়েট নিউ অপশনে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন। এই ফাঁকা জায়গাতে আমরা এখন প্রম্পট দিব, এবং যে প্রম্পট দিব সেই প্রম্পট অনুযায়ী আমাদের এই অ্যাপ তৈরি হবে। এবারে আমরা প্রম্পট তৈরি করার জন্য চ্যাট জিপিটিতে চলে আসলাম, এবং আমি এখন চ্যাট জিপিটিতে লিখব আমি একটা অ্যাপ বানাতে চাই ওপাল দিয়ে, যেখানে যে কোনো ছবি আপলোড করলে এবং প্রম্পট দিলে ওই ছবি দিয়ে প্রম্পট অনুযায়ী ভিডিও তৈরি হবে, 4K ভিডিও হবে। ওপাল দিয়ে এইরকম অ্যাপ বানানোর জন্য প্রম্পট দাও। আপনি
যত সুন্দর কমান্ড দিবেন তত সুন্দর আপনি প্রম্পট পাবেন। এজন্য আমি আলাদাভাবে একটু নোট করলাম, নোট করে আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। বাট আপনারা আরো সুন্দর আউটপুট পাবেন যদি এই প্রম্পট আপনি, অর্থাৎ কমান্ড আপনি যদি আরো ভালো সাজাতে পারেন। ঠিক আছে, তো আমি এটা কি করব, আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। সরি ফর দ্যাট, এখানে আমি পেস্ট করে দিলাম। এবার আমি চ্যাট জিপিটিকে এটা সেন্ড করে দিলাম। এখন চ্যাট জিপিটি আমাকে কিন্তু প্রম্পট দিতে শুরু করবে। দেখেন এখানে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের প্রম্পট দিচ্ছে। ঠিক আছে, তো মূলত আমাদের প্রম্পটটা আমরা একবারে নেওয়ার জন্য ওদের বলবো যে একবারে কপি করার মতো করে দাও। একবারে COPY কপি করা যায় এইরকম ভাবে দাও। আমি এটা চ্যাট জিপিটিকে লিখে দিলাম। এবার চ্যাট জিপিটি আমাকে একবারে দিবে যাতে কপি করা যায়। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে মোটামুটি ভাবে সবগুলো দিয়ে দিচ্ছে, এখানে যা যা দরকার হবে। এই যে, এবার আমার কাজ হলো জাস্ট এটা উপর থেকে কপি করা, অ্যান্ড আমি সেই ওপালের মধ্যে চলে আসব। এই যে, যেখানে আমাদের প্রম্পট দিতে হবে এখানে আমরা জাস্ট এই প্রম্পটটাকে পেস্ট করে দিব। আমি এর পূর্বেও একটা প্রম্পট এখান থেকে বের করেছি। এই যে দেখেন, এই যে এই প্রম্পটটাও বেশ ভালো কাজ করে। আমি আপনাদের এই প্রম্পটটাও দিয়ে দিব ডিসক্রিপশনে। আমি এই প্রম্পটটা দিয়েও আপনাদের একটা অ্যাপ বানিয়ে দেখাবো। তো প্রথমত আমি যে প্রম্পটটা পেয়েছি এই প্রম্পটটা সেন্ড করে দিচ্ছি, দেখি এই প্রম্পট থেকে কেমন অ্যাপ আসে, এবং আমি প্রথম যে প্রম্পটটা ছোট করে নিয়েছি ওটা দিয়ে কেমন তৈরি হয়। ওকে, তো আমরা এখন হলো অপেক্ষা করব এখানে অ্যাপ তৈরি হওয়া পর্যন্ত। এরকম 30 সেকেন্ডের মতো এরকম ঘুরবে, তারপরে কিন্তু অ্যাপ তৈরি হওয়ার কার্যক্রম শুরু হবে। সো আমরা একটু অপেক্ষা করি। আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করতেই আমাদের অ্যাপ রেডি হয়ে গিয়েছে। আপনি এরকম জাস্ট দেখতে পারবেন। দেখেন এখানে বলা রয়েছে সোর্স ইমেজ অ্যানিমেশন প্রম্পট জেনারেট সিনেমেটিক ভিডিও। মোটামুটি আমাদের ভিডিওটা এরকম ভাবেই তৈরি হবে। এবং উপরের দিকে দেখেন এডিটর অপশন রয়েছে, পাশেই অ্যাপ রয়েছে, মানে আমাদের এই অ্যাপটা তৈরি হয়েছে। আমরা জাস্ট অ্যাপে যদি ক্লিক করি আমরা আমাদের অ্যাপটা পেয়ে গেছি। এবারে আমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করব অ্যাপটা ব্যবহার করার জন্য। এখানে আপনি একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, আপলোড ফ্রম ডিভাইস এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনার ছবিটা আপলোড হবে। তো আমি আমার একটা ছবি এখানে আপলোড করে দিব। সেক্ষেত্রে আমি আমার একটা ছবি বাছাই করে নিচ্ছি। আমার ছবি একটু কম রয়েছে আমার এই ট্যাবে। হ্যাঁ, আমি কিন্তু এটা ট্যাব থেকে তৈরি করতেছি। আমার এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এই ছবিটা সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে দেখেন এখানে একটা সেন্ড বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এবারে আপনাকে বলতে, এখানে বলা হয়েছে আপনি এবার কি করবেন, ছবিতে কি কি কাজ হবে সেইটা এখানে লিখে দিবেন। তো আমি এটাও চ্যাট জিপিটি থেকে তৈরি করেছি, প্রম্পট আমি চ্যাট জিপিটি থেকেই তৈরি করেছি। এখানে চ্যাট জিপিটিকে আমি বলেছি আমি বাংলায় সবাইকে বলবো আমি এআই, এবং এইরকম ভিডিও এখন ফ্রিতেই ইচ্ছে মতো বানাতে পারবেন। পুরো ভিডিও দেখুন, এমন প্রম্পট দাও। তারপর চ্যাট জিপিটি আমাকে দিয়েছে 2-3টা প্রম্পট দিয়েছে, আমি এইটাকে বাছাই করলাম। এই যে দেখেন, এইটা আমি একদম সুন্দর মতো রেডি করেছি। এবারে এই প্রম্পটটা কপি করে আমি ঠিক আগের এইখানে দিয়ে দিব। ওকে, এখানে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে সেন্ড করে দিব। এবারে দেখেন এখানে লেখা রয়েছে থিঙ্কিং। আমার কিন্তু ভিডিওটা রেডি হচ্ছে। ঠিক আছে, আমার ওই ছবিটা দিয়ে ওই ভিডিওটা রেডি হচ্ছে। আমি জাস্ট এবার একটু সময় অপেক্ষা করি রেডি হওয়া পর্যন্ত। ওকে, দেখুন এটা হচ্ছিল আমার অরিজিনাল ছবি এবং এটা হলো আমার ভিডিও তৈরি হয়েছে। আমি একটু প্লে করে দেখার চেষ্টা করি। আমি এআই এবং এইরকম ভিডিও এখন ফ্রিতে যত ইচ্ছে বানাতে পারবেন, পুরো ভিডিও দেখুন। কি কি আউটপুট ভাই, কি অসাধারণ! তাও আবার আপনি নিজে যে অ্যাপ তৈরি করেছেন সেই অ্যাপ থেকে। এখন ব্যাপারটা কি ঘটলো, ব্যাপারটা ঘটলো এই অ্যাপ থেকে আপনি এখন যত ইচ্ছে এরকম ভিডিও বানাতে পারবেন, কোনো লিমিট নেই। হ্যাঁ, কোনো ক্রেডিটের কোনো ব্যাপার নেই। আপনার নিজের অ্যাপ আপনি বানাতেই থাকবেন আপনার মতো করে। কিভাবে ভিডিও ডাউনলোড করবেন, নিচে ডাউনলোড বাটন আসেনি, সেক্ষেত্রে আপনি এই ভিডিওর উপরে ক্লিক করবেন। দেখি 3 ডটে ডাউনলোড বাটন পাওয়া যায় কিনা। ওকে, এখানেও দেয়নি, তাহলে আপনি এই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন। এখানে দেখবেন সেভ অ্যাজ ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, মোবাইল ফোন থেকে একইভাবে করতে পারবেন। এই যে সেভ বাটনে ক্লিক করলাম, ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এবার প্লে করে দেখাই একটু। ওকে, আমি প্লে করে নিচ্ছি। এই যে, আমি এআই এবং এইরকম ভিডিও এখন ফ্রিতে যত ইচ্ছে বানাতে পারবেন, পুরো ভিডিও দেখুন। ওকে, একদম 4K কোয়ালিটি আসলো, কিন্তু দেখলেন কত সুন্দর ভিডিও তৈরি হয়েছে। মানে আপনার নিজের তৈরি একটা অ্যাপ থেকে এরকম ভিডিও তৈরি হচ্ছে, আপনি আপনার কেমন লাগবে বলেন। আচ্ছা, এবারে আমাদের অ্যাপ তৈরি হয়ে গেল। এবার আমাদের ব্যালেন্স কিভাবে আসবে, মানে আমাদের থাম্বনেলে দুটো কথা ছিল, একটা হলো নিজে অ্যাপ তৈরি করবেন, এটা অলরেডি আমার দেখানো হয়ে গেছে। এবার ব্যালেন্স কিভাবে আসবে, আসেন এ ব্যাপারটা আলোচনা করি।
আচ্ছা, আপনারা জানেন কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইট থেকে ব্যালেন্স আসে অ্যাডস এর মাধ্যমে। মানে আপনি যে অ্যাপটা তৈরি করলেন এই অ্যাপে যদি অ্যাডস হয় তাহলে আপনার ব্যালেন্স আসবে। আবার আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন সেই ওয়েবসাইটে যদি অ্যাডস হয় তাহলে আপনার ব্যালেন্স আসবে। এখন আমাদের কাজ হলো এই যে অ্যাপটা বানালাম এই অ্যাপে আমরা অ্যাডস নিয়ে আসবো। কিভাবে অ্যাডস আনবো? আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই যে শেয়ার বাটন রয়েছে এখানে একটা ক্লিক করব। এখানে অনলি ফর ইউ লেখা রয়েছে, এখানে এসে এনিয়ন উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব। মানে যাতে যে কোনো লোকজন এখানে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্ক থেকে আমাদের এই অ্যাপে প্রবেশ করতে পারে। এই যে দেখেন লিঙ্ক পেয়ে গেলাম। ওকে, এবারে আমাদের কাজ হলো এখানে ডান বাটনে একটা ক্লিক করে দেয়া। ওকে, আমাদের ডান বাটনে ক্লিক করলাম। এবার দেখেন এখানে বলা রয়েছে আমাকে যদি এটা পাবলিশ করতে হয় তাহলে এই লিঙ্ক থেকে অন্তত কারো এই অ্যাপ দেখতে হবে। মানে এখানে আমরা যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্ক থেকে অন্তত 2-4 জন যদি আমাদের এই অ্যাপের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা এটাকে পাবলিশ করতে পারবো। আচ্ছা, এই গেল পাবলিশের ব্যাপার। তবে অ্যাড চালানোর ক্ষেত্রে এই পাবলিশ না হলেও চলবে, তবে পাবলিশ হলে ভালো হয়। ঠিক আছে, পাবলিশ না হলেও চলবে। কিভাবে? এই যে শেয়ার বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি এই লিঙ্কটা জাস্ট কপি করবেন। কপি করার পরে এবারে আপনি চলে আসবেন গুগলের মধ্যে এবং গুগলে আসার পরে সার্চ করবেন ব্লগার লিখে। দেখেন আমার কিন্তু অলরেডি ব্লগারে একটা অ্যাকাউন্ট করা রয়েছে। আপনারা সিম্পলি এখানে ব্লগারে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনি ফ্রিতেই মোবাইল ফোন থেকেই এরকম একটা ব্লগার তৈরি করতে পারবেন, ব্লগার ওয়েবসাইট। এবং আমি এই ব্লগার ওয়েবসাইটটা তৈরি করেছি যার নাম দিয়েছি টেকনোলজি বিডি। এবং এখানে দেখেন আমার উপরের দিকে এই অ্যাডস হচ্ছে। আমি যদি একটু নিচের দিকে চলে যাই এখানেও দেখবেন বিভিন্ন ধরনের অ্যাডস হচ্ছে। কোনো পোস্টে ক্লিক করলেও এখানে অ্যাডস হবে। এখন কথা হলো এই অ্যাডসটা আমার মূলত এখানে কোন কাজে লাগবে? দেখুন, আপনি যে ব্লগারটা তৈরি করলেন এই ব্লগারটা প্রথমে আপনার তৈরি করতে হবে, আপনি ফ্রিতে করতে পারবেন। তারপরে এই ব্লগারটাকে অ্যাডস রান করতে হবে, মানে মনিটাইজ করতে হবে। এটা কিভাবে করবেন? এটাও ফ্রিতে করতে পারবেন। কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে এরকম একটা ব্লগার তৈরি করবেন এবং কিভাবে এরকম ব্লগার ফ্রিতে মনিটাইজ করবেন? মনিটাইজ করতে ভাই কোনো সময় লাগবে না। হ্যাঁ, আপনি এই যে অ্যাডগুলো চালাবেন এতে কোনো সময় লাগবে না। আপনি ব্লগার তৈরি করবেন, তৈরি করে এই অ্যাডগুলো রান করতে পারবেন। এই সম্পর্কে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিব। আবারও বলছি, ব্লগার কিভাবে তৈরি করবেন এবং ব্লগারে কিভাবে এরকম অ্যাডস চালাবেন এ সম্পর্কে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও থাকবে। এবার প্রশ্ন হলো ব্লগারে অ্যাডস চললে আপনার এখানের কি হবে? আমরা এই যে শেয়ার বাটনে ক্লিক করে যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা আমরা আমাদের ব্লগারে সেটআপ দিব। কিভাবে দিব? দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি নিউ পোস্ট লেখা রয়েছে, আপনারও ঠিক এরকম আসবে। নিউ পোস্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে নতুন পোস্ট করার একটা অপশন চলে আসছে। আপনি জাস্ট এখানে টাইটেল দিবেন। আপনি জাস্ট ব্লগারে প্রবেশ করে এরকম একটা টাইটেল দিয়ে দিবেন। ফ্রিতে VEO3 ব্যবহার করে যত ইচ্ছে ভিডিও তৈরি করুন। এই টাইটেলটা দেওয়ার পরে এখানে একটা ছবি দিবেন। আপনি জাস্ট গুগলে চলে আসবেন, গুগলে অনেক ছবি রয়েছে, VEO3 লিখে সার্চ করলে আমি এখান থেকে একটা ছবি, সুন্দর যে ছবি ভালো লাগবে দেখতে সেরকম একটা ছবি নিয়ে নিচ্ছি, এইটা নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আমি জাস্ট কি করব, এবার আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এটাকে সেভ করে নেব। আপনি অবশ্যই সুন্দর একটা ছবি ব্যবহার করবেন যাতে দেখতে প্রিমিয়াম লাগে। ঠিক আছে, আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এবার আমি কি করব, এখানে ওই ছবিটা আমি আপলোড করে দিব। ঠিক আছে, এই যে দেখেন আমি আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করলাম। এখন ব্রাউজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে ছবিটা ডাউনলোড করলাম এই যে ছবিটা রয়েছে আমি এটাকে এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, সিম্পলি এখানে আমার আপলোড করা হয়ে গেল। আপলোড করার পরে এবারে আপনি লিখবেন, নিচের দিকে চলে যাবেন এবং এখানে লিখবেন যে ফ্রি VEO3 অ্যাপ লিংক, এটা লিখে দিবেন LINK, এটা লিখে দিবেন। ওকে, আমি সিম্পলি এটা লিখে দিলাম। এবারে আপনি কি করবেন, এই যে আমাদের যে একটা লিংক এখানে এসেছিল শেয়ার অপশনে কপি করবেন। কপি করার পরে আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসবেন, এখানে আসার পরে যে লিংক অপশন রয়েছে এখানে উপরের দিকে ইনসার্ট লিংক নামের একটা অপশন রয়েছে, এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে নিচের লিংকটা দিয়ে দিবেন। লিংকটা দেওয়ার পরে উপরে যে অপশনটা থাকবে এটা সম্পূর্ণ রিমুভ করে দিবেন। এখানে লিখবেন ফ্রি VEO3.go এরকম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি জাস্ট দুইখানে টিক মার্ক দিয়ে এরকম ভাবে দিয়ে দিবেন। এরপর আপনি কি করবেন, এটাকে পুরোটা মোবাইল ফোন থেকে সিলেক্ট করবেন, বোল্ড করে দিবেন। অ্যান্ড এখানে একটা সাইজ নামের অপশন রয়েছে, এই যে সাইজ, এখানে আপনি লার্জেস্ট করে বড় করে দিবেন। ওকে, আমাদের সিম্পলি পোস্ট রেডি হয়ে গেছে।
এখন ব্যাপারটা হইলো কি, অনেকেই ফ্রিতে কিন্তু Veo3 দিয়ে ভিডিও তৈরি করতে পারে না। তাদের জন্য আমি এই পোস্টটা দিলাম। দেখেন আপনার কিভাবে ব্যালেন্সটা আসে। এবার আমি এটাকে পাবলিশ করে দিব। এই যে কনফার্ম বাটনে ক্লিক করে এটা পাবলিশ করে দিলাম। এবারে আমি যদি আমার ওয়েবসাইট, এখানে আমি বললাম যে ব্লগারের দুইটা পার্ট রয়েছে, এখান থেকে মূলত পোস্ট করতে হয় এবং নিচে ভিউ ব্লগ রয়েছে, এখান থেকে ব্লগারের পোস্ট দেখতে হয়। তো আমি এবার একটু এখানে রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, রিফ্রেশ করে দিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছেন আমার এই পোস্টটা রয়েছে। এই যে পোস্ট কিন্তু আমার চলে এসেছে। এই পোস্টের মধ্যে আমি প্রবেশ করব। প্রথমে ক্লিক করলাম, অ্যাডে নিয়ে গেল, দেখেন। আচ্ছা, এবার দ্বিতীয় ক্লিকে আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে নিচের দিকে আমার অ্যাড থাকবে। এই যে দেখেন নিচের দিকে আমার অ্যাড হচ্ছে, উপরের দিকেও আমার অ্যাড আসবে। এবং কেউ যদি এই আমার অ্যাপ ব্যবহার করে ভিডিও তৈরি করতে চায়, তাদের এইখানে ক্লিক করতে হবে। এখন আপনার কাজ হলো, এই যে ওয়েবসাইটে আমি পোস্ট দিলাম, এই ওয়েবসাইটের এই লিঙ্কটা কপি করে শুধু মানুষের কাছে দেয়া। কার কাছে দিবেন? এই দেখেন একটা অ্যাডে নিয়ে গেল অটোমেটিক কিন্তু। হ্যাঁ, কার কাছে দিবেন? যারা Veo3 দিয়ে ফ্রিতে ভিডিও তৈরি করতে চায়, তারা কি করবে? প্রথমে আপনি যখন এই লিঙ্কটা কারো কাছে দিবেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা কারো কাছে দিবেন, তারা এই অ্যাপটা ব্যবহার আবার অ্যাডে নিয়ে গেল। দেখেন কিভাবে অ্যাডে ক্লিক করে। এই আপনার তৈরি করা অ্যাপটা ব্যবহার করার জন্য প্রথমে এই পেজে প্রবেশ করবে। প্রবেশ করলে উপরের দিকে অ্যাড হবে, নিচের দিকে অ্যাড হবে, এই অ্যাডগুলো তো তারা দেখবে। এজন্য আপনার কিন্তু ব্যালেন্স আসবে। তারপরে অটোমেটিক্যালি তার ক্লিক করবে এখানে। হুম তারপরে কি ব্যাপার ঘটবে? ব্যাপারটা হলো যে এখানে যখন ক্লিক করবে তখন প্রথম তাকে এরকম একটা অ্যাডে নিয়ে আসবে। ঠিক আছে? তারপরে কিন্তু দ্বিতীয় ক্লিকে মূলত সে এই অ্যাপের মধ্যে প্রবেশ করতে পারবে। দেখেন এবার কিন্তু অ্যাপটা তার আমার সামনে চলে আসবে। এই যে দেখেন লোডিং নিচ্ছে। এখনই এই যে দেখেন অ্যাপটা আমার সামনে চলে আসলো। ঠিক আছে? এখন এই অ্যাপটা আসার পরে তারা এখান থেকে স্টার্টে ক্লিক করে যে সিস্টেমে ছবি দিবে, প্রম্পট দিবে, ভিডিও তৈরি করবে, তাদের যত ইচ্ছে তারা করতে পারবে। আর এপাশে আপনার তৈরি করা অ্যাপ তারা ব্যবহার করছে এবং সেই অ্যাপটা প্রতিবার ব্যবহার করার জন্য আপনার এই লিঙ্ক থেকে প্রবেশ করা লাগবে। এবং এই লিঙ্ক থেকে প্রবেশ করলে এখানে যেহেতু আপনি অ্যাড বসিয়ে রেখেছেন, এই অ্যাডের জন্য আপনার ব্যালেন্স আসবে। বুঝতে পারলেন? একদম ক্লিয়ার করে দিলাম। আরো সুন্দরভাবে করা যায় এই ব্যাপারটা, মানে এখানে প্রবেশ করবে, তাদের সামনে অ্যাপ সম্পর্কে চলে আসবে, আরো দারুণ ভাবে এটা করা যায়। আপাতত আপনারা নিজে একটা অ্যাপ তৈরি করেন এবং এখানে সেই অ্যাপ সেট আপ করেন এবং এটা নিয়ে কাজ শুরু করেন। ইনশাল্লাহ দেখবেন আপনার ভালো কিছু আসবে। বলে রাখছি, আমি যে প্রম্পট ব্যবহার করে এই অ্যাপটা তৈরি করেছি, এই প্রম্পটের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ওয়েবসাইট কিভাবে তৈরি করলাম এবং ব্লগার থেকে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করে অ্যাডস বসালাম এই সম্পর্কেও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিও পেয়ে যাবেন। টোটালি সব সম্পর্কে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।